চ্যালেঞ্জটা করছে কে হলো জাহিদুল নামে একটা ছেলে। জাহিদুলকে হলো উপবিশ্বাসের চ্যালেঞ্জ সে দেখাশোনা করে। আমি তারপর তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে চ্যালেঞ্জে আমি তার ফিরে আনার ব্যবস্থা করে বললাম। তেমন করে ঘটনা কি করতে ভাই, সে আমাদের চ্যালেঞ্জ থেকে কন্টেন্ট নিয়েছে। কন্টেন্ট নেওয়ার পরে সে কি করছে, চ্যালেঞ্জে স্ট্রাইক করছে। স্ট্রাইক আপনারা সবাই জানেন যারা একটু ফেসবুকে থাকেন, পরপর 3টে স্ট্রাইক করলে চ্যালেঞ্জ অটোমেটিক ডিসেবল হয়ে যায়। তাদের একটি কন্টেন্ট দিলে আমরা উঠে নেওয়া স্ট্রাইক, তার চ্যালেঞ্জটা ব্যাগ আছে। তো আপু সকলে হলে জাহিদুল বলার পরে তার চ্যালেঞ্জে সকলে স্ট্রাইক তুলে নিলে চ্যালেঞ্জটা ব্যাগ আসে। ব্যাগ আসার পরে আমি চ্যালেঞ্জে তখন ফিরে আনার জন্য তার সাথে কথা বলি। বলার পরে চ্যালেঞ্জটা ফিরে দেয় আজ থেকে 8 মাস আগে। চ্যালেঞ্জটা ফিরে দেওয়ার পরে 8 মাস পরে সে নতুন করে সে আবার করছে কি মামলা করেছে। আমার প্রশ্ন যে 8 মাস আগে আপনি চ্যালেঞ্জ ব্যাক পেলেন, আজকে কেন মামলা করলেন আমাদের নামে? এটা আমার একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন করতে উপবিশ্বাস আপু নাকি 10 লাখ টাকা দাবি করেছে, আমি মধ্যস্থতা হয়ে 5 লাখ টাকা তাকে দিয়ে চ্যালেঞ্জটা ব্যাক করেছি। আমার প্রশ্ন, যেহেতু আমাকে 5 লাখ টাকা দিয়ে থাকে, সেই 5 লাখ টাকা আমাকে চেকে দিছে, বিকাশে দিছে, অথবা 10টা লোকের মাধ্যমে দিছে? যদি আপনি কারোর মধ্যে না দিয়ে থাকে, তো সাক্ষী প্রমাণ না থাকে, তাহলে সে আমার নামে কেন মামলা করলো? সিমি ইসলাম কলিদুল কোরআন শরীফের হাত থেকে বলতে পারে যে আলম 5 লাখ টাকা খেয়েছে, খেয়ে চ্যালেঞ্জটা তার মনে করেন হলে দেয় আমাকে নিয়ে যায়নি, এবং তার চ্যালেঞ্জে কি কন্টেন্ট ছিল না ছিল সেটাও আমি জানি না। এবং সম্পূর্ণ সে বানর এবং মনে করেন ভাইরাল হওয়ার জন্য যে অপু আপা এবং আমার নামে মামলা করেছে। কারণ এই মামলার 8 মাস আগে করলো না কেন, আজকে কেন করলো? সে বলতেছে তার চ্যালেঞ্জ থেকে নাকি আমরা অনেক কন্টেন্ট ডিলিট করছি। এটা সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যে। আমরা গতকাল আমি আপু এবং আমি তেজগাঁ থানাতে আমরা গিয়েছিলাম, যে আমরা মামলার বিষয়টা কথাবার্তা বলেছি। সে আমাদেরকে ডাকছিল, আমরা ডাকার পরে বললাম এই ঘটনা আমরা আমাদের যেমন বলতে আমরা দিয়ে এসেছি। কারণ সে সাক্ষী প্রমাণ, আদালত কি সাক্ষী প্রমাণ, সে সাক্ষী দিক যে সে আমরা 5 লক্ষ টাকা গেলে তার সাক্ষী প্রমাণ দেখাবে আদালতে। এবং আপুর মনে করে সব করে চ্যানেলে কন্টেন্ট ডিলিট করে সে দেখাবে। এবং সে মনে করে সে অপরাধী। সে যেহেতু আপুর চ্যানেল থেকে সে মনে করে ফুটেজ নিয়ে তার চ্যানেলের সাথে, সে আপু অপরাধী নাই হিসেবে সিমি অপরাধী। তার কন্টেন্ট সে অনুমতি নিয়েছিল, তাহলে অপরাধ করছে। এখন বর্তমানে সবকিছু মিলে সিমি আমাদের সম্মান হানি করার জন্য সে উঠে পড়ে লেগেছে। কারণ সে তো সাক্ষী প্রমাণ, আদালতে সাক্ষী প্রমাণ সে মনে করে উপস্থিত না করতে পারলে যে আমি টাকা নিয়েছি এবং আপু মনে করে তার চ্যানেল হ্যাক করছে, আমরা তার নামে মানহানি মামলা করে দেবো। কারণ সে হঠাৎ করে ডাক্তারের বিরুদ্ধে কয়েকদিন পর পরে সে কথাবার্তা বলে। এর আগে আপনারা জানেন গত কিছুদিন আগে তাকে কিন্তু একটা ছেলের লোক তাকে মনে করে কিন্তু তার পায়ের কবজি কেটে দেয়। কারণ এরকম একজন ব্ল্যাকমেল করে সে কিছু টাকা নিতে চেয়েছিল। এরকম ঘটনা আবারও মনে করে ব্ল্যাকমেল করে টাকা চাইতেছে। ব্ল্যাকমেল করলে টাকা পাওয়া যায়? মানুষ কি আইন কি সাক্ষী প্রমাণ, সে টাকা চাইলে পাবে আমার থেকে, সে সাক্ষী দেখা। এই জন্য মানুষের উপকার করা কেন মানুষ ছাড়ে দিচ্ছে জানেন? যে মানুষের উপকার করতে নাই, তার যে চ্যানেলে উপকার করছে আপনারা এই জন্য ছাড়ো অন্য করে খেসারত আমার দিতে হইতেছে। আপনারা তো গতকালকে থানায় গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে থানা থেকে কি ধরনের নির্দেশনা দিয়েছে বা আপনারা কি বেরিয়ে আসছেন? থানা থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনার কাছে আমরা কোনো থানাতে বলছে একটা কথা, আমি যে টাকা নিয়েছি সে টাকাটা চেকে দিয়েছে, তা বিকাশে দিয়েছে না কোন সাক্ষী প্রমাণ, সেটা আপনি তাকে দেখাতে বলবেন। আমি অপরাধ হলে আপনি আমাকে শাস্তি দেবেন। আচ্ছা, একটা বিষয়, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে যে আপনি চ্যানেল হ্যাক করেছেন, তারপর আসলে হিরো আলম কি কারো চ্যানেল হ্যাক করতে পারে, আর কিভাবে হিরো আলম কারো চ্যানেল হ্যাক করে? এটাই তো প্রশ্ন। আমি কেন তার চ্যানেল নেবো? তার চ্যানেলে ছিল মনে করেন হলে উপবিশ্বাস আপুর ছেলে জাহিদুল ইসলাম নাকি হ্যাক করছে। তার চ্যানেল 3টে মনে করি স্ট্যাক করলে এমনি ডিসেবল হয়ে যাবে। তার চ্যানেল যখন ব্যাক করে আনতে চাইছে তাও হয়েছে, তখন তার জিমেল দিতে হবে, তার চ্যানেলটা ব্যাক করে স্ট্যাক তুলে নিতে হবে। স্ট্যাক তুলে নিলে চ্যানেলটা ব্যাক আসছে। ব্যাক আসার পরে চ্যানেল সে ঘুরে লেগেছে 8 মাস পরে, এখন করছে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই। এতদিন তাহলে কি করলো? তাহলে তাই এবং করতে থাকি 5 লক্ষ টাকা নিতে। 5 লক্ষ টাকা নিলে কি আপনি চেক দিবি তো, অথবা আপনি বিকাশে দিবি তো, অথবা অ্যাকাউন্টে দিবি, অথবা 10টা লোকের মাঝে দিবি, তার সাক্ষী প্রমাণ দিক যে আমি টাকা নিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? দেখলেন ওর কথা। এই ভিডিওটা লাইক করে শেয়ার করে কমেন্ট করে হলদের মাঝে সরিয়ে দিন। এই যে কি নাম রে, আলমের নাকি কি নাম জানি, তে কলি মল্লিক মিথ্যার অপবিশ্বাসের নামে, আর আলমগিনীর নাম জানি কি, তো ওর নামে মিথ্যা মামলা দিছে।
তো দেখেন যে কইতাছে মিথ্যা মামলা দিছে ওর নামে আর অপবিশ্বাসের নামে দুজনের নামে মিথ্যা মামলা দিছে কলিমুলি কলে মিথ্যা মামলা দিছে করাইতেছে বুবলি করাইতেছে বুবলি তোর চুলকানি উঠছে হিরো আলমের নামে আর বুবলি অপবিশ্বাসের নামে মামলা দিছে কলিমুলি মিথ্যা মামলা দিছে ওই যে কয় মাস আগে নিছে এতদিন কনে এখানে আবার কয় এখানে নতুন করে দিছে যে বুবলি করাইতেছে বুবলি করাইতেছে বুঝছেন না? তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এলে কামেলের বুবলির কাম।